আপনারা সবাই রাজনীতি করেন, আমি জানি। কেমন রাজনীতি? বিকেলবেলা চায়ের দোকানে বসে একজন বিএনপির পক্ষে, একজন আওয়ামী লীগের পক্ষে, একজন জামাত ইসলামের পক্ষে নানান গেজাগেজি করেন, করেন না করেন না? হ্যাঁ, মাশাআল্লাহ। গত 10 বছরে যত গেজাগেজি করেছেন এতে আপনার কত সওয়াব হয়েছে? গুনাহ হয়েছে। আচ্ছা, দেশ ও জাতির কি উপকার হয়েছে? এই সময়টা যদি বউয়ের সাথে ইয়ার্কি মারতেন, গল্প করতেন, ছেলে মেয়েদের নিয়ে গল্প করতেন, বেড়াতে বেরোতেন, বাচ্চাদের সাথে ফুটবল খেলতেন, তাতে সওয়াব হতো। আল্লাহ সবচেয়ে বড় জিনিস দিয়েছেন পরিবার, সন্তান। আল্লাহ কোরআন কারীমে সূরা লোকমানে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, লোকমানকে আমি বুদ্ধি জ্ঞান দিছিলাম। সেই জ্ঞানের প্রথম জিনিস কি? আল্লাহর শুকরিয়া করো। আর দ্বিতীয়, আল্লাহ কোরআনে সূরা লোকমানে বলেছেন, আমি বিস্তারিত বলবো না, সন্তান। লোকমান আলাইহিস সালাম বাচ্চাকে কি আদর করতেন, বসে বসে কি নসিহত করতেন, এগুলো কোরআনে আছে। সন্তান আমাদের সবচেয়ে বড় সম্পদ। বাপ কি করে? এই খারাপ ছেলেমেয়ের সাথে মিশবি না, এই সিনেমায় যাবি না, যে উনি চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। আর ও তো সিনেমায় যাবেই, ওর রক্তটাকে সিনেমা, ওর বন্ধুটাকে সিনেমা। আপনি বিকল্প ব্যবস্থা করেন। ওই ছেলেমেয়ের সাথে মিশবি না, তাই মিশবে কার সাথে? আপনি বেছে দিয়েছেন, ও তো মিশবেই। আপনার দায়িত্ব ছিল বন্ধু জোগাড় করে দেওয়া। খেয়াল রাখবেন ও কার সাথে মেশে। তোমার বন্ধুদের দাওয়াত দেবা, আমি চা খাওয়াবো, নিয়ে আসবো দোকানে, গল্প করব, দেখবেন ও কেমন বন্ধুর সাথে মেশে। খারাপ হলে আস্তে আস্তে আউট করে দেবেন, ভালো বন্ধু জোগাড় করে দেবেন। ওকে নিয়ে বেড়াতে বেরোবেন, ওকে নিয়ে জামাতে মসজিদে যাবেন। কথা বোঝেননি? বড় সম্পদ কি? টাকা, দোকান না সন্তান? সন্তান। কাজেই আল্লাহ সন্তানদের সাথে সময় দেওয়া, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের সাথে সময় দেওয়াকে ইবাদত বলে গণ্য করেছেন। এজন্য এগুলোর দিকে খেয়াল রাখবেন। সন্তানদের সাথে গল্প করবেন, বসে থাকবেন, মসজিদে নিয়ে যাবেন, বউয়ের সাথে সময় দেবেন, স্বামীর সাথে সময় দেবেন। এইভাবে প্রতিদিন আমরা হাজার হাজার নেকি বাড়াতে পারবো। কথা কি বুঝতে পেরেছেন? আর